শরীয়তপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে সদরের আঙ্গারিয়া উসমানিয়া কওমিয়া আরাবিয়া মাদ্রাসা জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু বকর। এ সময় শরীয়তপুর এনসিপির মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ আব্দুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির, এনসিপির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিন, যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন মিন্টু আদর, যুব শক্তির আহ্বায়ক কাউসার মিদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোর্শেদ আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আসনের প্রার্থী, তিনি শহীদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন এবং এই নির্বাচনে আমিও একজন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের বড় ভাই এবং আমাদের প্রার্থী এভাবে চলে গেল, সেটা মানা যায় না। কাল সারা রাত ঘুমাইতে পারেনি। এই 24 জুলাই আন্দোলনের পর একটা অংশ এই 24কে বিক্রি করতে চেয়েছিল, কিন্তু হাদি ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। সে জুলাইকে ধারণ করেছিল। সে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিল। তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা তার জন্য দোয়া চাইব এবং আমরা তিনি যে আদর্শ ছড়িয়ে দিতে চেয়েছিলেন, আমরা সেই আদর্শ ধারণ করব। আর একটা ব্যাপার, তার এই শহীদের ব্যাপারটাকে কেন্দ্র করে বিভিন্ন মহল ফায়দা করতে চাইবে। বিভিন্ন ভবনে আক্রমণ, গতকাল দেখেছেন প্রথম আলো এবং ডেইলি স্টার আক্রমণ হয়েছে। এটা ক্ষোভের বহিঃপ্রকাশ বললেও একটা অংশ, বিশেষ করে ভারত চায় এরকম কর্মকাণ্ড হোক, যাতে তারা আমাদের দেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখাতে পারে। এটা তাদের একটা পাতা ফাঁদ। আমরা কোনো ফাঁদে পা দেব না। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করব। আমরা ঐক্যবদ্ধ থাকব। আমরা আমাদের ইমানি বলিয়ান এবং দেশপ্রেম নিয়ে আমরা বলিয়ান হয়ে এগিয়ে যাব।